তাহলে কিয়ামত সংগঠিত হবে এর ওয়াদা দিয়েছেন আল্লাহ। এরপরে তারা বলবে ওয়াসাদাকাল মুরসালুন, এই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন আর নবী রাসূলগণ উম্মতের কাছে এই দিবসের সত্যায়ন করেছে যে কিয়ামত সংগঠিত হবে, দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে, কোনো লুকোচুরি ফাঁকি দেওয়ার সুযোগ হবে না। ওই দিন যদি দুনিয়ায় কেউ নেক আমল করে, ঈমান আনে, ঠিকানা জান্নাত, আর নাইলে কিয়ামতের দিন তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ আছে? কারণ এটার ওয়াদা আল্লাহ দিয়েছেন, আর কিয়ামতের এই ওয়াদার সত্যায়ন, আল্লাহর ওয়াদার সত্যায়ন সব রাসূলগণ করছে। তবে কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না, নবী রাসূলগণও পারে না, ফিরিস্তারাও পারে না। আমাদের দেশে কিছু ভাই আছে, তারা নবীজিকে মোহাব্বত করে, মোহাব্বত করতে করতে এত বেশি করে ফেলে যে নবীজির সুন্নাত না মানলেও নবীজিকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়া দেয়। ঠিক কিনা বলেন? বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ। আমরা যেই সময়টাতে বসেছি এই সময়টা খুবই দামি আর গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে হিফজখানায়, যেখানে কোরআন হিফজ করা হয়, গড়ে দিনের বেশিরভাগ সময় পেছনের পড়াগুলোকে বারবার পড়া হয়, কিন্তু মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এই সময়টাতে সামনের পড়া মুখস্থ করা হয়। তা এই সময়টার বিশেষ এক বরকত আছে। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ে কিছু দ্বীনি কথা বলবার, শ্রবণ করবার তৌফিক দান করেছেন। আবার এই সময়টা মানুষের জাগতিক ব্যস্ততার বেশি সময়। সব অঞ্চলের বাজারগুলো কোন সময় জমজমাট হয়? মাগরিবের পরে। তার মানে দুনিয়ার অধিকাংশ মানুষ এই সময়টা, যেই জায়গাগুলোতে এই সময় দুনিয়াবি কাজে ব্যস্ত, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ে কিছু দ্বীনি কথা বলবার, শ্রবণ করবার সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন যা গায়েব সম্পৃক্ত, এবং এই 5টি বিষয়কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সাথে সাথে মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে কোনো না কোনোভাবে এই 5টা বিষয়ের সাথে সংযুক্ত। আমরা ঈমানদার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল বাকারা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিয়েছেন। যদিও ঈমানদারদেরকে ওই জায়গায় মুত্তাকিন নামে আল্লাহ তাআলা অভিহিত করেছেন, কারণ একজন ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার মাধ্যমেই সে তাকওয়ার প্রাথমিক স্তরে অবস্থান করে। এই দৃষ্টিকোণ থেকে যত ঈমানদার আছে সবাই মুত্তাকি। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একজন মাস্টার্স করতেছে, আর একজন আপনাদের গ্রামের প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। দুইজনেরই পরিচয় একটা, স্টুডেন্ট। কিন্তু যে প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ বা এর নিচে বা উপরে ভর্তি হয়েছে, আর যে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছে, দুই স্টুডেন্ট কি এক নাকি? তফাৎ আছে না? আছে। তাহলে ঈমানদার মাত্রই মুত্তাকি। এজন্য আল্লাহ তাআলা এই জায়গায় ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে প্রথমেই কি বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে ঈমান আনে। সেই গায়েব সম্পৃক্ত কয়েকটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 5টি বিষয়ের প্রথম বিষয়ের কথাটা বলেন,
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে? সংগঠিত হবে সুনিশ্চিত, তবে কোন সময় সংগঠিত হবে এই সুনিশ্চিত সময় দুনিয়ার কোনো সৃষ্টি জানে না। যিনি জানেন তিনি কে? একমাত্র আল্লাহ তাআলা জানে। কিয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই, কারণ কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ। আর আল্লাহর প্রেরিত সব নবী রাসূলগণ কিয়ামতের সত্যায়ন করেছেন। কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, অনেকে ফজরের নামাজের পরে আমরা তিলাওয়াত করি। সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন। মানুষ দুনিয়া থেকে মারা যাবার পর যেই জগতে যায় সেটার নাম হলো আলমে বরজখ, আমাদের ভাষায় কবর জগৎ। একটা মানুষের মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাশর, কিয়ামতের দিন, একত্রিতকরণ দিবস, এই সময়কাল পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখে মানুষের দুই অবস্থা হয়। যদি ভালো হয়, নেককার হয়, ইমানদার হয়, বলে তার কবরটা হয়ে যায় রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ, কেমন যেন জান্নাতের একটা বাগান। আর যে বেঈমান পাপাচারে লিপ্ত হয় তার কবরটা হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। তা জান্নাতের বাগান যার কবর হয়, যার আলমে বরজখের অবস্থা এরকম, সে জান্নাতের এক বাগানে আছে, ও মনে করে এটাই জান্নাত। আর যার কবরটা জাহান্নামের গর্ত, ও মনে করে এটা জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হতে পারে না। তবে জাহান্নামের আযাবের তুলনায় কবরের আযাব কোনো কিছুই না। জান্নাতের শান্তির তুলনায় কবর জগতের শান্তি কোনো কিছুই না। জাহান্নাম তো বহু পরে। কিয়ামতের ময়দানে যখন যার কবরটা জাহান্নামের গর্ত ছিল, ও যখন কিয়ামতের ময়দানে উঠবে, এখনো তার হিসাবও হয় নাই, কিচ্ছু হয় নাই, জাহান্নামেও দেওয়া হয় নাই, শুধুমাত্র উঠবে। উঠে তার পরিস্থিতি এতটা ভয়াবহ মনে হবে, ও যে কবর জগতে আলমে বরজখে কত কষ্টে ছিল, ও কষ্টের কথা ভুলে যাবে। হাসরের ময়দানের অবস্থা অবলোকন করে সে মনে করবে কবরে আমি ঘুমায়াছিলাম। এই ধরনের মানুষের অভিব্যক্তি কেমন হবে আল্লাহ তাআলা জানায় দেন। তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল, উঠায়া দিল। ছিল আযাবে, কিন্তু বলবে কি, কে আমাদেরকে জাগায়া দিল। তার মানে হাসরের ময়দানের ভয়াবহতা অবলোকন করে আলমে বরজখের শাস্তির কথা ভুলে যাবে, ও মনে করবে আমি ঘুমায়াছিলাম। এই জন্য বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। তাদের এই কথার জবাবে মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আরে এটাই তো হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? হাদা মা ওয়া'আদার রহমান, দয়াময় আল্লাহ যেই দিবসের ওয়াদা দিয়েছেন, এটা হলো সেই দিবস। এটা কোন দিবস? ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাশর, একত্রিতকরণ দিবস, প্রতিদান দিবস। তাহলে কিয়ামত সংগঠিত হবে, এর ওয়াদা দিয়েছেন আল্লাহ। এরপরে তারা বলবে, ওয়া সাদাকাল মুরসালুন,
এই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন, আর নবী রাসূলগণ উম্মতের কাছে এই দিবসের সত্যায়ন করেছে যে কিয়ামত সংগঠিত হবে, দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে, কোনো লুকোচুরি ফাঁকি দেওয়ার সুযোগ হবে না। ওই দিন যদি দুনিয়ায় কেউ নেক আমল করে, ঈমান আনে, ঠিকানা জান্নাত, আর নাইলে কিয়ামতের দিন তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ আছে? কারণ এটার ওয়াদা আল্লাহ দিয়েছেন, আর কিয়ামতের এই ওয়াদার সত্যায়ন, আল্লাহর ওয়াদার সত্যায়ন সব রাসূলগণ করছে। তবে কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না, নবী রাসূলগণও পারে না, ফিরিস্তারাও পারে না। আমাদের দেশে কিছু ভাই আছে, তারা নবীজিকে মোহাব্বত করে, মোহাব্বত করতে করতে এত বেশি করে ফেলে যে নবীজির সুন্নাত না মানলেও নবীজিকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়া দেয়। ঠিক কিনা বলেন? বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ।